السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. والذين آمنوا أشد حبا لله يحب ويحبونه يحب ويحبونه. والذين آمنوا أشد حبا لله. أما بعد فلا أيها الحاذرون رحمنا ورحمكم الله. প্যারে আমার ভিউয়ার্স, যেখান থেকে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ, সবচেয়ে প্রথমে আপনাদেরকে আমি একটা হার টাইম নতুন কিছু আপনাদেরকে শোনাতে চাই। কেন কোরআন হাদিস এমন এক কিতাব, একটা অক্ষরকে যদি সেইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করানো হয়, যেমন আমি দুটো কিছু হরফ আমি তেলাওয়াত করেছি। ইউহিব্বুহুম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বান ওয়া ইউহিব্বুনাহু, মানে আজকে সাবজেক্ট মোহাব্বত, ভালোবাসা, প্যার, ইয়ারানা কার সাথে কত বেশি, আমাদের মোহাব্বতটা ঠিক কতটা, কার উপরে আমাদের মোহাব্বত কাকে করার দরকার, আমরা কি মোহাব্বতের সঠিক পথে চলছি না বেঠিকে চলছি? আবার আগে বলছি, যদি ভালোবাসা অধিক একজনের থেকে আরেকজনের উপর যদি বেশি হয়ে যায়, বলছে আদেশ আসা পর্যন্ত, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। নিশ্চিন্ত জেনে রাখুন, শাসনের সুরেই কোরআনে এ কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, তিনি বলেছেন, আহিবু লাম্মা আহিবু আহিবুল্লাহু লাম্মা ইয়াগদুনাকুম বিহি মিন নি'মাতি ওয়া হিবুনি লিইউহিব্বুল্লাহি ইয়্যাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন। এখন মহব্বত আমরা কাকে করব, প্রশ্ন আমাদের এখানে দাঁড়ায়। আল্লাহু রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এক আল্লাহকে ইবাদত করো।
আর আল্লাহ পাক বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা অনুসারী করো, তোমরা রাসূলের কথা মেনে চলো। তাহলে আমরা দুনিয়াকে, আমরা আমাদের সন্তানকে, আমাদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশী, ভাগনা ভাগ্নি, নানা নানি, খালা খালু, জমি জমা, বিজনেস, তেজারত, ঘর বাড়ি, দালান কোঠা, বালাখানা, যা কিছু আছে আমরা সব প্রত্যেকে এর প্রতি একটা মহাব্বত, ভালোবাসা রেখে দিয়েছি। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা দুনিয়াটাকে এমন ভাবে চিনেছি আমরা আমাদের আখিরাতকে ভুলে গেছি। আখিরাত কি? আল্লাহ পাক বলছে আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত। কেমন মহব্বত? আল্লাহ পাক বলছে বান্দা আমাকে যে মহব্বত করবে, আমাকে যে ভালোবাসবে, আমি তাকে একটু কষ্ট দেব, তাকে শক, উনুস, রিয়া, এসব মহব্বতের রেজাল্ট। দুঃখ, কষ্ট, অসহায়, রোগ, বেদি, বালা, মুসিবত, রাগ, অহংকার, আপনার নফস, এই যে নফসের, এও বলছে আমিন নফসিহি, তোমার নফসকেও ঠিক রাখতে হবে। এসব সব কিছু আমল হচ্ছে একটা মহব্বতের একটা রেজাল্ট। রেজাল্টটা কি? আমরা যেমন পরীক্ষা দিয়ে থাকি, এক্সাম হলে, পরীক্ষার হলে প্রশ্ন দেখে আমরা পরীক্ষার উত্তর দিতে থাকি, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আমাদেরকে আমরা এখন পরীক্ষার হলের ভিতরে আছি। পরীক্ষা যেদিন আমাদেরকে দেওয়া শেষ হয়ে যাবে, সেদিন থেকে আমাদের এই হল থেকে বার করে দেবে। যেমন পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার হল থেকে বাইরে বার হয়ে যাবে। আসলে এইখানে রাখি আর একটা কথা, একদম নতুন নতুন আপনাদের শুনলে ভালো লাগবে। মাশাআল্লাহ, ভালোটা কি লাগবে? কেন এখানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন থেকে আমি রেকর্ড করে আপনাদেরকে আমি শোনাচ্ছি। বুঝে আসছে? এখন এই যে মহব্বতের কথা বলছি, যদি বলা হয় মহব্বতের কথা, এখন কয়েক ঘন্টা লেগে যাবে। আসুন তাহলে এই যে মহব্বত, ভালোবাসা, যেটা আমি আগে বললাম, হিংসা, রাগারাগি, গালাগালি, অহংকার, তাকব্বুরি, শক্তিশালী, এসব সব কিছু থেকে, এসব সব কিছু তোমাকে দেওয়া হয়েছে পরীক্ষা, মহব্বতের রেজাল্ট আপনাকে পার করতে হবে এ থেকে। এখন আমরা এই যে রাগকে আমরা কোন কাজে লাগাবো, এই অহংকার আমরা কোন কাজে লাগাবো, না অহংকার কাজে লাগে কি না, এসব সব কিছু আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না। পরীক্ষার হলে যেমন আমরা এসেছি, পরীক্ষা দেওয়া হয়ে গেলে পরীক্ষার হল থেকে আবার বাইরে বার করে দেওয়া হবে। আমরা যে আল্লাহকে মহব্বত করছি, আবার আল্লাহ পাক বলছে তোমরাও
তোমরাও যে আল্লাহ তাআলার ও তার রাসূলের সঙ্গে বান্দার মহব্বত থাকা। আল্লাহ পাক বলছে বান্দার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত থাকা হচ্ছে এটা হচ্ছে ফরজ। এখন কেউ একজনকে মহব্বত করছে মনে করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে মনে করুন এখন সে মহব্বত করছে আল্লাহ রাব্বুল আলামিন। কেন সময় এখন পরিস্থিতি এমনই দেখা গিয়েছে, দেখাও যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে যদি আল্লাহ পাককে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তখন আল্লাহ পাক একথা বলছে আমাকে যদি পেতে আমাকে যদি ভালোবাসিস তাহলে আমাকে ছেড়ে দিয়ে আমার হাবিবকে ধর, আমাকে ছেড়ে আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো। এখানে বলছে ফরজ। এই কথাটা আমার বুঝে আসেনি আসলে এই কথা কেন বললেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের হাওলা আপনাদেরকে আমি দিচ্ছি। আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করা, ভালোবাসা বলছে ফরজ। আবার বলছে যদি কাউকে একা যদি আপনি মনস্থ করেন যে আমি রাসূলকে ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ পাক তখন বলছে বান্দাকে, এ আমার বান্দা, যদি সত্যি তুই আমাকে ভালোবাসতে চাস তাহলে আমাকে বাদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কর, ভালোবাস। আর অনেকে আছে আল্লাহ পাককে মহব্বত করেন এবং রাসূল পাককে মহব্বত করেন, রাসূল পাককে জান মনে করেন। এটা পারফেক্ট। কিন্তু যখনই একা যাচ্ছে তখনই রাসূল পাকের দিকে আবার ফেরত দেওয়া হচ্ছে, রাসূল পাকের দিকে ঘুরিয়ে রাসূল পাকের দিকে করা হচ্ছে। কেন? একটাই কারণ, মুসলমান হতে গেলে আমাদেরকে আগে জানতে হবে, মুসলমান আমাদের ঈমানদার হতে গেলে আগে আমাদের কালমা শাহাদাত তাইয়্যিব পাক পবিত্র, তাইয়্যিব পাক পবিত্র শাহাদাত সাক্ষী আমরা যে দিচ্ছি, দেখে কখনো কোনোদিন সাক্ষ্য আর না দেখে কখনো কোনোদিন সাক্ষ্য হয় না, তবু আমরা সাক্ষ্য দিচ্ছি। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ যদি ঈমান না আনে, সে যদি খালি বলে আমি আল্লাহকে মানব, তাহলে বলছে সে যদি মারা যায়, সে যদি ইন্তেকাল করে, তাহলে আপনারা এটা জেনে রাখবেন সে কিন্তু কখনো কোনো দিনের জন্য মুসলমান হয়ে সে মরতে পারবে না এবং ঈমানদার হয়েও মরতে পারবে না, সে কাফির হালাতে সে মরবে। কেন? এই জন্য আমার নিজের ব্যক্তিগত চিন্তা দিয়ে আমি বলছি, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যে বলছে ফরজ এবং আল্লাহকে মানা যে ফরজ, এটাকে আমি নিজে থেকে একটা চিন্তা ভাবনা করে এই উত্তরটা আমি পার করেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। উত্তরটা হচ্ছে এই জন্যই বলেছিল, যদি কোনো আমার বান্দা আমার নবীকে যদি ছেড়ে দেয়, সে যদি আমাকে ধরে, সে যদি আমাকে যে আমার ইবাদত করতে করতে সে যদি মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে মরবে, সে কিন্তু ঈমান নিয়ে মরবে না। তাকে সাক্ষী দিতে হবে, সে একটা সাক্ষী থেকে যদি কেউ এড়িয়ে যায় সে তাহলে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে গেল। আমানতু যেমন কলমার ভিতরে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, 4 নম্বরে রাসূলিহি দিয়েছে। এদিকে কলমায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নাম যদি কেউ স্বীকার না করে তাহলে কিন্তু সে কখনো কোনোদিনের জন্য মুসলমান হতে পারবে না। এই জন্যই ফরজ, আমার মনে হয় এই জন্যই ফরজ করে দেওয়া হয়েছে। কেননা যদি কেউ ফরজ তরফ করে সে গুনাহগার হবে। এইখানে বলছে যদি ভালোবাসা মহব্বত যদি ছেড়ে দাও, তাহলে এখানেও বলছে এখান থেকেও তোমাকে
ঈমান খারাপ হতে হবে, ঈমান থেকে খারিজ হয়ে যেতে হবে। আমাদেরকে মহব্বত এবং ভালোবাসা করতে গেলে খুব ভেবে চিন্তে আমাদের করতে হবে ভালোবাসা। আমরা ভালো দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা মহব্বত করব, ভালোবাসবো, জান ও জিগার থেকে ভালোবাসবো ইনশাআল্লাহ।